আমরা দেখেছি যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাজি যখন খুমলুঙ্গের সভা করতে এলেন, তার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিজেপি নেতৃত্বরা বিভিন্নভাবে তিপ্রামথাকে দায়ী করে কথা বলছে এবং আমরা মনে করি এজ এ পলিটিক্যাল পার্টি, দায়িত্বশীল একটা রাজনৈতিক দল হিসেবে রাজ্যের মানুষকে আমাদের কয়েকটি কথা বলতে হয়। তিপ্রামথা এই কথা জানে যে প্রতিটি রাজনৈতিক দলের তার অধিকার আছে ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যে যেখানেই সে সভা করতে চায় সে করতে পারে। আমরা তিপ্রামথা আমরাও করতে পারি এবং আমরা আগেই বলেছি যে বিজেপি পার্টি খুমলুঙ্গে তার জনসভা সে করতেই পারে। and we will welcome JP Nadda ji in Greater Tipraland। এবং আপনারা সাংবাদিক বন্ধুরা দেখেছেন নাড্ডাজি যেদিন এসছেন ব্যানার হোর্ডিংস দিয়ে পোস্টারিংয়ের মাধ্যমে তিপ্রামথা গ্রেটার তিপ্রাল্যান্ডের ভেতরে খুমলুঙ্গে জেপি নাড্ডাজিকে আমরা ওয়েলকাম করেছি। হানি বুসা এই কথার অর্থ হচ্ছে ভূমিপুত্র এবং আমরা চেষ্টা করেছি, আমাদের চেষ্টা সর্বদাই থাকবে গণতান্ত্রিক দেশে প্রতিটি রাজনৈতিক দল তার কর্মসূচি যেন সে পালন করতে পারে সেই দিকে আমরা নজর রেখেছি এবং নজর রাখব। আপনারা জানেন যে রাজ্যের আইন শৃঙ্খলার যে দায়িত্বটা রাজ্য সরকারের, আরক্ষা দপ্তর এবং পুলিশ প্রশাসন এটা রাজ্য সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, সেখানে এডিসি প্রশাসনের কোনো ভূমিকা নেই। তারপরে আমরা দেখেছি যে জেপি নাড্ডাজি যেদিন এসছেন ত্রিপুরায়, যে সমস্ত কথা বেরিয়ে এসছে ওনার বক্তব্যে আমরা আশা রেখেছিলাম খুমলুঙ্গে যেহেতু একটা জনসভা করছে, ভারতবর্ষের বৃহত্তম একটা রাজনৈতিক দলের সর্বভারতীয় প্রেসিডেন্ট এসছেন, তিপ্রাসাদের নিয়ে কথা বলবেন, ডাইরেক্ট ফান্ডিংয়ের কথা বলবেন, আলাদা করে রাজ্য দিয়ে দেওয়ার কথা বলবেন। আমাদের প্রত্যন্ত অঞ্চলে তিপ্রাসারা যেখানে পানীয় জলের সংকটে ভুগছেন, রাস্তাঘাটের বেহাল অবস্থা, বেকার সমস্যার কথা উনি তুলে ধরবেন, কিন্তু সেই দিকে উনি আদৌ কিছু কথা বলেন, বরঞ্চ যে সমস্ত তথ্য উনি দিয়েছেন সেই দিন যে ত্রিপুরায় বিগত 4.5 বছর ধরে বিজেপির সরকার কি উন্নয়নমূলক কাজ করেছে তার ফিরিস্তি উনি মানুষের কাছে তুলে ধরতে চেষ্টা করেছেন। এবং আমরা চাই জেপি নাড্ডাজি, ওনাকে আমরা আমন্ত্রণ করব, আমরা চাই উনি আসুক, যে সমস্ত জায়গায় উনি উন্নয়নের কথা বলেছেন নিজের চোখে সেই সমস্ত জায়গা পরিদর্শন করে যেন উনি দেখেন যে কি করেছে। আজও প্রত্যন্ত অঞ্চলের মানুষ বেহাল সড়ক ব্যবস্থার মধ্যে জীবনযাপন করছে, কৃষিযোগ্য জমিতে জলসেচের অভাব রয়েছে, পর্যাপ্ত পরিমাণে মানুষের কাছে কাজ নেই, দিন আনে দিন মানে যাদের মজদুরি করে খেতে হচ্ছে তাদের কোনো কর্মসংস্থান নেই। নাড্ডাজিকে
নিশ্চয়ই যারা বলেছেন তাদের বোঝা উচিত মানুষ বোকা নয়। ত্রিপুরা ছোট্ট একটা রাজ্য, এখানে আমি একটা বক্তৃতা করব, ইউটিউব চ্যানেলে এসে টিভি সাক্ষাৎকার একটা কথা বলবো, মানুষ এটা বুঝবে না, এটা হয় না। এবং সবচাইতে যে বিষয়টা আমাদের অবাক করে দিয়েছে, যে রাজ্যের নেতৃবৃন্দরা যারা বক্তব্য রেখেছেন সেই দিন, বিশেষ করে এমপি রেবতী মোহন ত্রিপুরা বা এই রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী শ্রীরামপদ জমাতিয়া প্রমুখ, ওনারা বরাবরই বলতে চেষ্টা করেছেন যে কেন তাদের এই সমাবেশ সফল হয়নি। দে ওয়ান্টেড টু জাস্টিফাই দ্যাট। ওনারা মানুষের নানা সমস্যা, আজকে রেবতী মোহন ত্রিপুরার থেকে আমরা শুনতে চেয়েছিলাম যে 10,323 জন যারা কর্মচারী, যাদের চাকরি হারিয়েছেন, তাদের সম্পর্কে বিজেপি সরকারের কি ভূমিকা, ভবিষ্যৎ পরিকল্পনা তাদের কি রয়েছে। সে আমরা যখন বলি ওয়ারিয়ার্স, তিপ্রামথার সমস্ত কর্মী সমর্থকদের আমরা বলি ওয়ারিয়ার্স, ওরা যোদ্ধা। কটাক্ষ করে বলছে ওরা যে ওয়ারিয়ার শব্দটার অর্থ কি, সেটিকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে না? আমরা ওয়ার্কার্স বলবো। কার সাথে? এরা কি শ্রমিক নাকি? আমাদেরকে যারা সমর্থন করছে এরা কি শ্রমিক? আর এটা কথা আপনারা বুঝে নিন, তিপ্রামথা ইজ নট এ পলিটিক্যাল পার্টি অ্যালোন। তিপ্রামথা হচ্ছে একটা মুভমেন্ট, এটা একটা আন্দোলন। গ্রেটার তিপ্রাল্যান্ডকে লক্ষ্য রেখে, সামনে রেখে আমরা আন্দোলন করার জন্য এই দলটা গঠন করেছি। অ্যান্ড দিস ক্যান নট বি সোললি ট্রিটেড অ্যাজ পলিটিক্যাল পার্টি, দিস ইজ এ মুভমেন্ট। এবং মুভমেন্টে যোদ্ধা থাকতে হবে। এবং ভিআইপি কালচার আমাদের নেই। বিজেপির মতো পার্টির মধ্যে নেতারা তাদের সমর্থককে ওয়ার্কার বলতে পারে, বাট উই ক্যানট। আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি, একসঙ্গে বসি। আমাদের এখানে কোনো বড় নেতা, সেন্ট্রাল লিডার, ডেপুটি লিডার, ব্লক লেভেলের লিডার, এই সমস্ত হায়ারার্কি নিয়ে তিপ্রামথা কাজ করেন। তিপ্রামথায় মাননীয় চেয়ারম্যান থেকে শুরু করে গ্রাসরুট লেভেলের সমস্ত ওয়ারিয়ার্স, উই আর ওয়ান অ্যান্ড দি সেম। এবং রাজনৈতিক মঞ্চের মধ্যে নেতাদের বসার কোনো ব্যবস্থা নেই আমাদের। আমরা সেই কালচার, ভিআইপি কালচার বর্জন করেছি। বলতে হয় যে যারা আজকে আমাদের বিরুদ্ধে এই সমস্ত কথা বলছে, যে থানসা, এই থানসাকে আজকে যেমন আমাদের হংসকুমার ত্রিপুরা এটা বুঝতে পেরেছেন, মাননীয় এমপি মহোদয় যিনি আমাদের বিরুদ্ধে, তিপ্রাসাদের বিরুদ্ধে, থানসার বিরুদ্ধে কথা বলছেন, ওনাকে আমরা আমন্ত্রণ জানাবো, আপনি আসুন। আপনি সেখানে সময় নষ্ট না করে আমাদের সঙ্গে থানসা হয়ে কাজ করুন এবং আমাদের অস্তিত্বকে রক্ষা করুন। গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে আরও জোরদার করুন, শক্তিশালী করুন। এটা আমাদের অনুরোধ থাকবে। এবং এটাও বলে দিই, আজকে কেন ভয় পাচ্ছে এরা? অনেক নির্বাচন করেছে এরা। আগরতলা মিউনিসিপ্যালিটি ইলেকশন করেছে, বাই ইলেকশন করেছে ত্রিপুরায়। ভিলেজ কমিটি ইলেকশন করতে কেন ভয় পাচ্ছে? আসুন, ইউ কন্ডাক্ট দি ইলেকশন। আমরা তিপ্রামথা, আমরা প্রথম থেকেই আমরা প্রস্তুত। একটা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাজ্যে মানুষ যদি তার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে না পারে, সরকারের টাকা কি করে খরচ করব? মনোনীত এবং নির্বাচিত প্রতিনিধির মধ্যে পার্থক্য রয়েছে। আজকে 587টা ভিলেজ কমিটি, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যাই টাকা আসছে, এইগুলো সঠিকভাবে খরচ করতে পারছি না আমরা। কারণ কিছু কিছু
নীতি বিধিবিধান রয়েছে, সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই সে টাকাগুলো খরচ করতে পারে। তাতে কার ক্ষতি হচ্ছে? রাজ্যের 2/3 এলাকার মানুষ, এডিসি এলাকার মানুষের ক্ষতি হচ্ছে, সেদিকে তাদের কোনো নজর নেই। তাই আমরা তীব্রামথা আজকে আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর জনগণকে আমরা এইটুকু কথা জানাতে চাই যে রাজ্যে গণতন্ত্র বিপন্ন, এই গণতন্ত্রকে আমাদের রক্ষা করতে হবে। মানুষের ন্যায্য অধিকার, তার সামাজিক অধিকার, তার মৌলিক অধিকার তার হাতে সুরক্ষিত রাখার জন্য তীব্রামথা বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা সেদিন নাড্ডাজি বলেছেন, এবং উনি যেভাবে বলেছেন এটা হাস্যকর ব্যাপার। যে সংখ্যায় ত্রিপুরা রাজ্যে ঘরগুলো দেওয়া হয়েছে কেন্দ্রীয় পরিকল্পনায়, একটা ত্রিপ্রাসা ফ্যামিলিতে 3টি করে ঘর পাওয়ার কথা। এই ধরনের যে কাল্পনিক ব্যাখ্যা, কাল্পনিক সংখ্যা দিয়ে উনি বলেছেন, তার জন্য বিজেপি পার্টি এবং সমস্ত মেশিনারি তাদের রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। এটা লজ্জার ব্যাপার যে এত বড় একজন বড় মাপের লিডারকে এনে এইভাবে বক্তব্য করতে দেওয়া হলো। তার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য